কারণ কি যে ইয়াং জেনারেশন, ইয়াং পপুলেশন যারা, তারা হচ্ছে সবসময় খুব থ্রিল সিকিং, মানে তাদের মধ্যে না একটা খুব কৌতূহল আছে যে একটু করে দেখি না কি হয়, আমরা বুঝবো। কেউ যদি নেশা করার জন্য তার মন সবসময় একটা উসকুস উসকুস করছে যে আজকে গিয়েও একটু খাই, আজকে গিয়েও একটু খাই, সবসময় তার মনের মধ্যে একটা উসকুস করছে। সপ্তাহে প্রায়শই তারা খেয়ে যাচ্ছে। আর নেশা করলে লিভারের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, নার্ভের সমস্যা হতে পারে, ব্রেনের তো সমস্যা হয়। তারা বুঝতে পারছে প্রথম প্রথম, কিন্তু তা সত্ত্বেও তারা নেশাটাকে বন্ধ করতে পারছে না। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি কেয়া মণ্ডল চৌধুরী। ঘাটাল মহকুমার যে কোনো খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের ডিজিটাল মিডিয়ায় চোখ রাখুন। নমস্কার, আমি ডক্টর সুমেধা রয়, আমি একজন সাইকিয়াট্রিস্ট, এবং আজকে আমি কথা বলবো এই ইয়াং জেনারেশন অর্থাৎ অল্প বয়সীদের মধ্যে যে নেশা করার একটা প্রবণতা দেখা দিচ্ছে অত্যন্ত বেশি, সেইটা নিয়ে। তো দেখা যাচ্ছে যে যারা ইয়াং জেনারেশন, তাদের মধ্যে একটা প্রচণ্ড বেশি এখন নেশার প্রতি আসক্তি হয়ে যাওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা দিচ্ছে। তার মধ্যে সব থেকে কমন হচ্ছে মদের নেশা, অ্যালকোহল বা সিগারেট, বিড়ি, এই নেশাগুলো। অনেক ক্ষেত্রে আমরা গাঁজার নেশাও দেখতে পারি, এবং আরও অনেক রকমের নেশাও দেখা যায়, যেরকম হেরোইন নেশা, অনেকে ট্যাবলেটের নেশা করছে, এই নেশাগুলোও দেখা যায়। আর আরেকটা যেটা আমাদের নতুন যে আমরা নেশার অ্যাডিকশনের কথা যেটা বলা হয়, সেটা হচ্ছে ফোনের অ্যাডিকশন, সেটাও আরেক রকমের অ্যাডিকশন হয়। ঠিক আছে, তো প্রথমত কেন তারা এরকম নেশার মধ্যে মানে জড়িয়ে পড়ছে, কারণ কি যে ইয়াং জেনারেশন, ইয়াং পপুলেশন যারা, তারা হচ্ছে সবসময় খুব থ্রিল সিকিং, মানে তাদের মধ্যে না একটা খুব কৌতূহল আছে যে একটু করে দেখি না কি হয়, একটু খেয়ে দেখি না কি হয়। বা হয়তো বন্ধুরা নিচ্ছে, সেই বন্ধুদের সাথে গিয়ে একটুখানি নিল, একটুখানি খেয়ে নিল। বা বাড়ির লোকজনকে দেখছে, বড়দেরকে দেখছে হয়তো যে বাড়িতে কেউ হয়তো সিগারেট খায়, বাড়িতে কেউ হয়তো মদ খায়, সেটা বাড়িতে রাখা রয়েছে, তো সেই ক্ষেত্রে তো তাদের কাছে সেটা পাওয়াটা আরও বেশি সহজ হয়ে যায়। তো সেই জন্য এই সব কারণের জন্য তাদের মধ্যে না নেশা করার প্রবণতাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে আজকালকার দিনে। আর অলসো যদি কারোর মধ্যে খুব ডিপ্রেশন, মানে মানসিক অবসাদ বা প্রচণ্ড বেশি উদ্বেগ থাকে, অর্থাৎ অ্যাংজাইটি ডিসঅর্ডার, এইগুলো যদি থাকে, তখনও তাদের এই নেশা করে না, তারা সেটা থেকে একটু নিজের মাইন্ডটাকে দূরে রাখার চেষ্টা করে। তো এটা একটা কোপিং মেকানিজম হিসেবে তারা এটাকে নিয়ে নেয়, যেটা হচ্ছে একদম নেগেটিভ কোপিং মেকানিজম, কিন্তু তারা ওই যে ডিপ্রেশন বা ওই অ্যাংজাইটি, ওই টেনশন, ওইটাকে কোপ করার জন্য তারা অনেক সময় নেশা করে। তো এবারে কখন আমরা বুঝবো যে একজন অ্যাডিকশন মানে ডিপেন্ডেন্স পর্যায়ে পৌঁছে গেছে, মানে আর তার চিকিৎসা প্রয়োজন, কখন আমরা বুঝবো? কেউ যদি নেশা করার জন্য তার মন সবসময় একটা উসকুস উসকুস করছে যে আজকে গিয়েও একটু খাই, আজকে গিয়েও একটু খাই, সবসময় তার মনের মধ্যে একটা উসকুস করছে। সপ্তাহে প্রায়শই তারা খেয়ে যাচ্ছে, আর অনেক পরিমাণে তারা খাচ্ছে, অনেক অনেক পরিমাণে খাচ্ছে। প্রথম যে পরিমাণে শুরু করেছিল তার থেকে অনেক পরিমাণ বাড়িয়ে দিয়েছে এখন। প্রথমে হয়তো মাসে একবার খেত, সেটা এখন সেটা এখন সপ্তাহে হয়তো 2-3 দিন 4 দিন হয়ে যাচ্ছে, বা ডেলি হয়ে যাচ্ছে। উইকেন্ডের দিনগুলোতে বা ছুটির দিনগুলোতে সারাদিন ধরে তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। নেশা করার জন্য তারা সবসময় বাড়ি থেকে যাচ্ছে বন্ধুদের সাথে নেশা করবে বলে, যাদের সাথে নেশা করা যায় তাদের সাথে নেশা করবে বলে। অনেক ক্ষেত্রে দেখা যায় খুব সিভিয়ার কেসেসে তারা বাড়িতে এনেও নেশা করতে শুরু করে, এবং নেশাটাই তাদের জীবনের কেন্দ্র হয়ে দাঁড়ায়। মানে তারা পড়াশোনা সাইডে সরিয়ে দেয়, কাজকর্মর প্রতি তাদের কোনো মন থাকে না, ফ্যামিলির প্রতি, বন্ধু বান্ধবের প্রতি, কোনো কিছুর প্রতি আর তাদের আর ওই মায়া দয়া থাকে না। তাদের সব নেশাটাই তাদের জীবনের কেন্দ্র হয়ে দাঁড়ায়, এবং তারা সেটা বুঝতে পারে প্রথম প্রথম যে এটা আমি ভুল করছি, বা আমার শারীরিক দিকে সমস্যা হচ্ছে। নেশা করলে লিভারের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, নার্ভের সমস্যা হতে পারে, ব্রেনের তো সমস্যা হয়। তারা বুঝতে পারছে প্রথম প্রথম, কিন্তু তা সত্ত্বেও তারা নেশাটাকে বন্ধ করতে পারছে না। এবং যারা প্রচণ্ড ডিপেন্ডেন্স চলে যায়, তারা যখনই হয়তো বাড়িতে খুব বকাবকি করলো বা খুব ঝামেলা অশান্তি করলো, হয়তো বউ ঝামেলা অশান্তি করছে, তারা হয়তো একদিন নেশা বন্ধ করার চেষ্টা করলো, এবারে তারা এতটাই ডিপেন্ডেন্স হয়ে গেছে, মানে তাদের ব্রেনটা এমনভাবেই তাদের কেমিক্যালগুলো অনেক
দিন ধরে নেশা করলে না ব্রেনের কেমিক্যালগুলো সব উল্টোপাল্টা হয়ে যায়। তো এই জন্য তারা নেশা ছাড়তে গেলেই তাদের কষ্ট হতে শুরু হয়। যেরকম মদ ছাড়ার সময় অনেকের হাত কাঁপতে শুরু করে, ঘুম হচ্ছে না, খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, সেই জন্য তারা আবার নেশাতে ফেরত চলে যায়। তো এটা একটা খুব সাইকেল হয়ে যায়, এই জন্য তারা কোনোদিনও ওটা থেকে বেরোতে পারে না। তো আপনারা যদি দেখছেন যে কারোর মধ্যে এই প্রবণতা আসছে, তাহলে আপনাদের অবশ্যই প্রথমেই তাদেরকে কোনো মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে আসতে হবে, যাতে আমরা সেটাকে প্রথমেই মানে জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছানোর আগেই যাতে আমরা জিনিসটাকে প্রথমেই আমরা রুখে দিতে পারি। অনেকে ভাবে আমি একজন সাইকিয়াট্রিস্টের কাছে কেন যাব, আমার কি কোনো মানসিক রোগ হয়েছে, আমি কেন যাব, আমার এটা মনের ভুল না, আমি কেন এটা যাব। তারা খুব রেগে যায়। দেখুন, যেটা হয় হচ্ছে যে কোনো সাইকিয়াট্রিক ইলনেস নিয়ে এখনো অবধি ওই আগের থেকে কমেছে, কিন্তু এখনো অবধি কিছুটা ওই স্টিগমা রয়ে গেছে যে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানেই সেটা একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু এরকম কিন্তু ভাবলে তাহলে কিন্তু যে আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু যেটা হবে যে চিকিৎসার ডিলে হয়ে যাবে। আর এবং মানে একজন সাইকিয়াট্রিস্টের কাছে আসছেন মানে যে আপনার ব্রেন খারাপ, সেটা কিন্তু না। অনেক সময় হয় যে অনেক রকমের সমস্যার জন্য ব্রেনের কেমিক্যালগুলো হয়তো একটুখানি উল্টোপাল্টা হয়ে যায়। তো সেই জন্য মনটা খারাপ থাকে বা এরকম অ্যাংজাইটি হতে থাকে। ঠিক যেরকম ধরুন যখন আমাদের প্যানক্রিয়াস ঠিক করে কাজ করে না, তখন সুগারের ওষুধ খেতে হয়, বা থাইরয়েড গ্ল্যান্ডটা যখন ঠিক করে কাজ করে না, তখন থাইরয়েডের ওষুধটা খেতে হয়। তো অনেক সময় হয় যে অনেক দীর্ঘব্যাপী স্ট্রেস বা খুব চাপ এইসবের কারণে যেটা হয় হচ্ছে ব্রেনের যে কেমিক্যালসগুলো ওগুলো ঠিকঠাক করে কাজ করে না। তো সেই জন্যই এই মনের অসুখগুলো হয়। মন অর্থাৎ মন মানে কিন্তু এইখানে মানে ব্রেন, মাইন্ড, ঠিক আছে। তো সেই জন্য আর কি আপনার যদি অসুবিধা হচ্ছে তাহলে ডেফিনেটলি একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে আসুন। সব ক্ষেত্রে যে ওষুধ দেওয়াই হবে সেটা কিন্তু না। হ্যাঁ, মানে যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে ওষুধ দেওয়া হয়। যদি প্রয়োজন পড়ে, যদি দেখা যায় যে অল্প একটু থেরাপি বা কাউন্সেলিং করলেও হয়ে যাবে, সেই ক্ষেত্রে থেরাপি কাউন্সেলিং করা হয়। যদি প্রয়োজন হয় ওষুধ দেওয়ার, তখন আমরা ওষুধ দিই, ঠিক আছে। তো সুতরাং এই স্টিগমাটা যে মনোরোগ বিশেষজ্ঞর কাছে আসবো না, আসলে আমাকে লোকে কি বলবে, আমার টিচাররা কি বলবে, আমাকে আমার বন্ধুরা খ্যাপাবে, এই জিনিসটা না ভেবে যদি সমস্যা হচ্ছে তাহলে এগিয়ে এসে সেটা বলা উচিত।